এই মাসআলা আমরা অনেকে অবগত নয়। যে কথা বলা হলো যে আজকে পুরা দিনের নামাজগুলাতে এই তাকবীর বলা আবশ্যক, ওয়াজিব। 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা আমরা বলবো প্রত্যেক ফরজ নামাজের পর। যিনি নামাজ পড়বেন, একা হোক, জামাতে ছাড়া হোক, পুরুষ হোক, মহিলা হোক, মুসাফির হোক, মুকিম হোক, সর্ব অবস্থায় এই তাকবীরটা পুরুষের জন্য জোরে জোরে, কি বলছি বলেন, আস্তে আস্তে বললাম, জোরে জোরে বলতে হবে, তাহলে ওয়াজিব আদায় হবে। আপনি খালি মুখে রাখি করবেন, ওই সুযোগ আর নাই। জোরে জোরে বলা আবশ্যক। একবার জোরে জোরে বলতে হবে, একবার জোরে জোরে বলা ওয়াজিব, করতেই হবে। আপনি আসে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার জোরে জোরে এই তাকবীরটা বলা আবশ্যক। একের অধিক পড়তে পারেন, ওটা এমনি মানে জিকির হবে আর কি, সেটা বলতে পারো, সুযোগ আছে, কিন্তু ওটা বলা কোনো সুন্নত বা নিয়ম না আর কি, এমনি বলতে পারেন। এই তাকবীরটা যদি আপনি এই দিনগুলোতে কোন নামাজ পড়তেছেন, পড়ার পর যদি মনে না থাকে, আর যদি ওই অবস্থায় থাকেন, তাহলে মনে হওয়ার সাথে সাথে তাকবীরটা পড়বেন। নামাজ শেষ হয়ে গেছে বা একা নামাজ পড়েছেন বাসাতে বা কোথাও বা দোকানে বা এরকম কোন স্থানে, নামাজ পড়ার পরে মনে হলো যে আমি তো তাকবীরটা বলি নাই, আপনি ওই অবস্থায় আছেন, নামাজের অবস্থায়, অর্থাৎ আপনি ওখান থেকে উঠেন নাই, কোথাও যান নাই, কোনো কথা বলেন নাই, তাহলে তাকবীরটা আপনি পড়ে নেবেন। ওই সময় তাকবীরটা বললেও আপনার আদায় হয়ে যাবে। আর যদি এরকম ভাবে মনে না থাকে, নামাজ পড়ে চলে গেছেন, এজন্য এই জামাতের সাথে আদায় করলে এই তাকবীরটা ছুটে যাওয়ার আশঙ্কা খুব কম থাকে, সেজন্য জামাতের সাথে নামাজটা আদায় করবেন। একাকী নামাজ পড়লে এটা তাকবীরটা পড়া মনে থাকে না, যেহেতু বছরে সীমিত কয়েকটা দিনের জন্য আসে। নামাজ পড়েছেন আপনি, নামাজ পড়ার পরে এই তাকবীরটা বলা মনে নাই, এমন হয় কি হয় না? হয় না। হইলে আলহামদুলিল্লাহ, আপনারা আমার চেয়ে আরো বেশি দক্ষ। বলতেছি যে নামাজ পড়ার পরে যদি এরকম ভাবে হয় যে এই তাকবীরটা বলা মনে নাই, আপনি নামাজ পড়ে বের হয়ে গেছেন, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হলো, আপনি যে ওয়াজিবটা যে আদায় করা বাদ দিলেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমার ওয়াজিবটা বাদ হয়ে গেল, আমি আদায় করতে পারলাম না, এই জন্য আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। কতবার কথা আসছে, সুতরাং আমরা এই তাকবীরটা বলবো। আরেকটা জিনিস জেনে নেই, এই দিনগুলোতে, যে দিনগুলোতে তাকবীর বল আবশ্যক, এই দিনগুলোতে যদি কোনো মানুষের নামাজ কাজা হয় কি হয় না? যে নামাজগুলো আমাদের একটু নেক্সট টাইমে যদি কোনো সময় কাজা হয়ে যায়, এই দিনগুলাতে যদি নামাজ কাজা হয়ে যায়, আর ওই নামাজটা যদি আপনি এই দিনগুলাতে যদি পড়েন, তাহলে অবশ্যই আপনাকে তাকবীর বলা আবশ্যক, তাকবীর বলা লাগবে। আর যদি অন্য নামাজ, মানে এই দিনগুলার আগে অন্য নামাজ পরে হোক, অর্থাৎ আগে নামাজগুলা যদি আপনি এই দিনগুলা যদি পড়েন, এরকম তো হয় যে কিছু নামাজ বাকি আছে আগের নামাজ, ওগুলা এখন পড়তেছি, তাহলে ওই সকল কাজা নামাজের যদি এখন পড়েন, তাহলে তাকবীর দেওয়া লাগবে না। আর যদি এই নামাজ, যে নামাজগুলো আমরা এখন পড়তেছি এই দিনগুলাতে যে সকল নামাজ ছুটে যাবে, এগুলা যদি আইয়ামে তাশরিক মানে 13 জিলহজের পরে যদি আদায় করি, 14 বা 15 বা 16, যদি আমরা ওই সময় আদায় করি, ওই সময়ও এই নামাজের গুলো তাকবীর দেওয়া লাগবে না। মোট কথা হলো, দিনও লাগবে, ওয়াক্তিয়াও লাগবে, দিনও লাগবে, ওয়াক্তিয়াও। যদি এই নামাজেরই ওয়াক্ত পাওয়া যায়, অর্থাৎ এই নামাজের কাজাই এই দিনগুলাতে পাওয়া যায়, তাহলে তাকবীর বলবেন, অন্যথায় তাকবীর বলা লাগবে না। আল্লাহ আমাদেরকে এই মাসালাটি ভালো করে আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে ছেড়ে বলে আমিন।